আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হলো জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ করতে হয়। আজকে আমি মূলত জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতির 4টি সূত্র আলোচনা করব। এই 4টি সূত্র তুমি যদি আয়ত্তে আনতে পারো, অর্থাৎ সূত্রের প্রমাণ কিভাবে করতে হয় সেটা যদি তুমি জানো, তাহলে আশা করা যায় যদি পরীক্ষায় আসে তাহলে এই 4টি সূত্রের মধ্যে একটি সূত্র তুমি কমন পাবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। আমি মূলত এই 4টি সূত্রের প্রমাণ করব জ্যামিতিক পদ্ধতিতে। 1 নাম্বার, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নাম্বার, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 4 নাম্বার, sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। এই 4টি সূত্রের প্রমাণ আজকে তোমাদের দেখাবো। তাহলে শুরু করা যাক প্রথম সূত্রের প্রমাণটা। জ্যামিতিক পদ্ধতিতে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ। সবার প্রথমে তোমাকে OX একটি সরল রেখা বা রশি আঁকতে হবে। মনে করি OX রশি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোনো এক সময় এখানে থিটা কোণ উৎপন্ন করে x ও y সমান থিটা কোণ উৎপন্ন করে ও y অবস্থানে আসলো। সেটা আমি মনে করে নিলাম যে OX রশি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে x ও y সমান থিটা কোণ উৎপন্ন করে ও y অবস্থানে আসলো। তারপর ও y রশির উপর যে কোনো একটা বিন্দু P নেই। P বিন্দু থেকে OX রশির উপর PM লম্ব টানি, তাহলে এখানে সমকোণ উৎপন্ন হবে। অর্থাৎ সুতরাং OPM এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যার সমকোণের বিপরীত বাহু অর্থাৎ OP হবে অতিভুজ, আর সূক্ষ্মকোণ হলো থিটা। থিটা কোণের বিপরীত বাহু হলো PM, সেটা হবে লম্ব, আর ভূমি হবে OM। OM হবে ভূমি। এই বর্ণনাটা তোমার লিখে দিতে হবে। মনে করি OX রশি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ x ও y সমান থিটা উৎপন্ন করে ও y অবস্থানে আসলো। তাহলে তারপর ও y রশির উপর P যে কোনো একটি বিন্দু P নেই। যে কোনো একটি বিন্দু মানে ও y এর উপর তুমি এখানে ইচ্ছা করলে নিতে পারবে, এখানে ইচ্ছা করলে নিতে পারবে, অর্থাৎ এই রশির উপর যে কোনো জায়গায় একটা বিন্দু P নিতে পারবে। ও y রশির যে কোনো একটি বিন্দু P নেই এবং P বিন্দু থেকে
থেকে ও এক্স রশ্মির উপর পিএম লম্ব অঙ্কন করি পি বিন্দু থেকে ও এক্স রশ্মির উপর পিএম লম্ব অঙ্কন করি, তাহলে ত্রিভুজ ওপিএম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো যার কোণ, এই কোণটা সমকোণ পিএমও সমান এক সমকোণ। তারপর থিটা কোণের সাপেক্ষে পিএম হলো লম্ব ও এম হলো ভূমি। থিটা কোণের সাপেক্ষে পিএম লম্ব এবং ও এম ভূমি। আচ্ছা, থিটা কোণের সাপেক্ষে পিএম হবে লম্ব, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর ও এম হলো ভূমি। এখন আমরা এই সূত্রের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রের প্রমাণটা করতে গেলে দেখো, এই সূত্রের মধ্যে সাইন আর cos এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তুমি এই চিত্র থেকে সুতরাং সাইন থিটার মানটা বের করবে। সাইন থিটার মান কত হবে? আমি একটি ভিডিও আপলোড করেছি যে গল্পে কিভাবে কোন ত্রিকোণমিতিক অনুপাত একটা সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুর অনুপাত প্রকাশ করে, তার একটা ভিডিও আমি আপলোড করেছি। ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেব, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারবে। দেখো, সাইন থিটা হলো সাধু ললিত অম্বলী। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে থিটার বিপরীত বাহু হলো পিএম, অর্থাৎ এটা হলো লম্ব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হলো ওপি এটা, এবং cos থিটা ইকুয়াল টু cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো ও এম, অতিভুজ হলো ওপি। এখন করবে কি, যে সূত্রটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষের মান বের করবে। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখবে। লিখে sin থিটা সমান আমরা পেয়েছি পিএম বাই ওপি, লিখবে পিএম বাই ওপি। যেহেতু সাইনের উপরে স্কয়ার, এখানে স্কয়ার প্লাস cos থিটা হলো ও এম বাই ওপি। যেহেতু কজের উপরে স্কয়ার, এটার উপর স্কয়ার দিতে হবে। স্কয়ারটা পিএম কে দিলে হয় পিএম স্কয়ার, ওপি কে দিলে হয় ওপি স্কয়ার, প্লাস ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার। এখন এটা আর এটা দুইটা ভগ্নাংশ যোগ করতে হবে। যোগ করলে ওপি স্কয়ার হলো কমন, দুইটা থেকে একটা। এখানে থাকবে পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। আচ্ছা, এখন দেখো চিত্র থেকে পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, এই দুইটার বর্গ কি হবে? ওপি স্কয়ার। কারণ ওপিএম একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হওয়ার কথা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার হবে ওপি স্কয়ার। লেখো ওপি স্কয়ার, নিচে আছে ওপি স্কয়ার। সাইড নোট করবে ত্রিভুজ ওপিএম এ
পিথাগোরাসের উপপাদ্য মতে এটা পেলাম। এখন ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার মানে 1, তাহলে কি প্রমাণ হলো? সুতরাং আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত। তাহলে আমরা 1 নাম্বার সূত্রের প্রমাণটা করে ফেললাম, তোমরা শিখে নেবে। এখন প্রমাণ করব আমরা 2 নাম্বার সূত্রের প্রমাণ, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এই সূত্রের প্রমাণটা করতে গেলে মনে রাখবে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রের প্রমাণের জন্য যে চিত্র এঁকেছিলে সেম একই চিত্র এবং একই বর্ণনা। আবার বলছি, এর প্রমাণের জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ওই সূত্রের প্রমাণের ক্ষেত্রে যে চিত্র এঁকেছিলে এই চিত্রটা এবং যে বর্ণনা দিয়েছিলে এই বর্ণনাটা সেম একই। তাহলে আমি এটা লিখছি না, বর্ণনার পরে যে কাজটা করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সুতরাং দিয়ে আগে বর্ণনার পরে তুমি সাইন থিটা আর কোস থিটার মান বের করেছিলে, এই সূত্রের মধ্যে আছে সেক থিটা এবং টেন থিটা, এখানে সেক আর টেনের মান বের করতে হবে। তাহলে সুতরাং সেক থিটা, সেক হলো কজের বিপরীত, কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ ভাই ভূমি, অতিভুজ হলো ওপি, ভূমি হলো ও এম, এবং টেন থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো পি এম, ভূমি হলো ও এম। এখন বাম পক্ষটা লিখবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক থিটার মান হলো ওপি বাই ও এম এর উপর স্কোয়ার মাইনাস টেন থিটার মান হলো পি এম বাই ও এম এর উপর স্কোয়ার দিয়ে দিলে হয় ওপি স্কোয়ার বাই ও এম স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার। এখন ও এম স্কোয়ার লসাগু নিলে হয় এখানে ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার। এখন ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার সমান কি? দেখো, এই জন্য এটা হলো ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা হবে ভূমি স্কোয়ারের সমান। তার জন্য একটা ভিডিও আমি আপলোড করেছি পিথাগোরাসের সূত্রের বিশ্লেষণ, ওই বিশ্লেষণটা করলে তুমি ভূমি স্কোয়ার সমান পাবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারবে। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র মতে ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার হবে ও এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার। পিথাগোরাসের সূত্র মতে এটা আমরা পেলাম। এখন ও এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার হলো 1। সুতরাং আমরা বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এর মান হলো 1, এটা প্রমাণিত। আচ্ছা, এবার আমরা প্রমাণ করব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রের প্রমাণের ক্ষেত্রেও চিত্র আর বর্ণনা সেম একই।
এগুলা আমি দিলাম না, সময়ের ব্যাপার। তোমরা প্রথম সূত্রের প্রমাণ থেকে বর্ণনাগুলো নিবে। তারপর এই বর্ণনার পরে সুতরাং দিয়ে কোসেক থিটার মান বের করবে। কোসেক থিটা, কোসেক থিটা হলো সাইন থিটার বিপরীত। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ ওপি বাই লম্ব। লম্ব হলো পিএম। এবং এখানে কট থিটা, কট হলো টেন থিটার বিপরীত। টেন হলো লম্ব বাই ভূমি, আর এটা হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ ও এম বাই পিএম। এখন সূত্রের বাম পক্ষটা লিখতে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক থিটা, এটা হলো ওপি বাই পিএম এর উপর স্কোয়ার, মাইনাস কট থিটা ও এম বাই পিএম এর উপর স্কোয়ার। স্কোয়ার দিলে হয় ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার বাই পিএম স্কোয়ার। এখন বিয়োগ করলে হরগুলোর লসাগু হবে পিএম স্কোয়ার, এখানে থাকবে ও পি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। দেখো পিথাগোরাসের সূত্রের বিশ্লেষণ অনুসারে ওপি স্কোয়ার থেকে যদি আমি ভূমি স্কোয়ার বাদ দিই, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে লম্ব স্কোয়ার, অর্থাৎ পিএম স্কোয়ার। পিএম স্কোয়ার নিচেও আছে পিএম স্কোয়ার। সাইড নোট করবে পিথাগোরাসের সূত্র মতে। আচ্ছা, এটা হবে 1। ভাজক আর ভাজ্য, ভাজক আর ভাজ্য সমান হলে ভাগফল হবে 1। সুতরাং আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত। এবার আমরা 3 নম্বর সূত্র প্রমাণ দেখলাম। এবার আমরা প্রমাণ করব 4 নম্বর সূত্রের প্রমাণ। 4 নম্বর সূত্রটা হলো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এই সূত্রের প্রমাণটা করতে হলে সেম আগের মতো বর্ণনা যা ছিল তাই, চিত্র যা ছিল তাই। তারপর বর্ণনার পরে সাইন থিটার মান বের করবে। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু, এই সূত্রের মধ্যে যেহেতু সাইন আর কজ আছে, সাধু ললিতমূলী লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো থিটা কোণের সাপেক্ষে পিএম, অতিভুজ হলো ওপি, এবং কস থিটা ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ও এম বাই অতিভুজ হলো ওপি। এটা এই সূত্রের প্রমাণটার জন্য তোমার এই কাজটা এভাবে করতে হবে। লিখবে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা কিন্তু এটা জানি, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। সুতরাং উপপাদ্যটা লিখে আমরা এই ত্রিভুজে এই উপপাদ্যের অ্যাপ্লাইটা করব। দেখো সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে, একটা পিএম আর একটা ওএম, তুমি লিখবে পিএম প্লাস ওএম। এই দুইটা বাহুর সমষ্টি অবশ্যই ওপির চেয়ে বড় হবে, গ্রেটার দেন ওপি। এখন প্রমাণের মধ্যে দেখো ডান পক্ষে 1 বানাতে হবে, তাহলে ডান পক্ষে আছে ওপি, ওপি দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এখানে 1 হবে। ওপি দ্বারা ভাগ করলে হয় পিএম বাই ওপি
প্লাস ও এম বাই ওপি গ্রেটার দেন ওপি বাই ওপি। উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করা হলো। এখন পি এম বাই ওপি এটা হলো সাইন থিটা, প্লাস ও এম বাই ওপি এটা হলো কস থিটা, গ্রেটার দেন ওপি বাই ওপি মানে 1। এটাই হলো প্রমাণিত। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ লাইক এবং সাবস্ক্রাইব পেলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।